ইতিহাস বলে আমার নবী পাকের উপরে কিভাবে জুলুম করেছে। আল্লাহ নবী যখন আমার আল্লাহকে সিজদা করতেন, ওই সময় মক্কা জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠে পচা দুম্বা বা উটের ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী মাথা তুলতে পারতেন না, খাতুনে জান্নাত তাকিয়ে সেই পচা দুম্বার ভুঁড়িগুলো নাবিয়ে দিতেন। আল্লাহ নবী তারপরে মাথা তুলতেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পুরো ভুঁড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে, দুর্গন্ধময় পচা ভুঁড়ি। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, খাতুনে জান্নাত এসে সেটাকে সরিয়ে দেয়। আমার নবী পাক তারপরে মাথা তুলেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় খাতুনে জান্নাত বদদুয়া করতে লাগলেন, এ আল্লাহ, বারবার আমার আব্বাকে যেন কষ্ট দেয়, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলেছিলেন, মা, তুমি আমার শরীরের টুকরা, তুমি যদি বদদুয়া করো তাহলে এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। খেয়াল করে দেখুন আমার নবী পাকের আদর্শ আখলাক কত সুন্দর। দুশমনকেও তিনি কখনো ক্ষতি চাননি। কিন্তু আমার নবীর উপরে জুলুম চারিদিক দিয়ে হয়েছে। আমার নবীকে সোশ্যাল বয়কট করেছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে পাহাড়ে, রাতের আড়ালে দিনের প্রচার করে। শুনছো আমার যুবকরা? কিন্তু আমরা সহজে মুসলমান হয়েছি, তাই আমাদের না মসজিদের উপরে গুরুত্ব আছে, না মাদ্রাসার উপরে গুরুত্ব আছে। আর আমাদের গুরুত্ব নেই বলেই তো আজকে অন্যজনরা এসে ডিস্টার্ব করছে। কেন? তাদের কাছে খবর আছে যারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু আমার নবী পাকের উপরে এইভাবে বারবার জুলুম হতে 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 আল্লাহ পাক আমার নবী পাককে ইজাজত দিয়ে দিলেন। নবী পাক হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। আমি যে বিষয়টা বোঝাচ্ছি, আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে অত্যাচার জালিমরা মাথা চারা দিয়েছে। না ইনসানিয়াত, গরিব অসহায়দের ঘরে এক কথা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গাতে তুমি আমি কামিয়াবি হব কিভাবে, এই বিষয়ে দুটি কথা বলতে চাইছি। আল্লাহ নবী মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে, পৃথিবী থেকে মানুষ মদিনা জমিনে যাচ্ছে। আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরের কলেমা পড়ে আমার নবীর ইসলামে ঢুকতে লেগেছে। এই খবরটা মক্কা সন্ত্রাস আবু জেহেলের কাছে চলে গেল। মক্কা জঙ্গি সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা এদের কাছে খবর চলে গেল যে মুহাম্মদ রাসূল ওখানে বড় আরামে আছে, দ্বীনের প্রচার করছে, মানুষ দলে দলে যাচ্ছে। এরা সহ্য করতে পারল না। তখন বলল, আর কিছু করার নেই, চলো মদিনার উপরে হামলা করবো। আমরা ভাবলাম হয়তো মক্কা থেকে তাকে জুলুম করে তাড়িয়ে দিয়ে আমরা হয়তো নিস্তেজ থাকবো, কিন্তু না, আস্তে আস্তে সব জায়গার মানুষ তো চলে যাচ্ছে। চলো 1000-এর উপরে সৈন্য নিয়েছে আবু জেহেল। খুব ভালো করে শুনবে যুবক, কেন আজও আমাদেরকে যারা মিটাতে লেগেছে তারা আজকের আবু জেহেল। শুনছেন তো নাকি? এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি আমি সেটা বুঝাচ্ছি। 1000-এর উপরে সৈন্য নিয়েছে, প্রত্যেকের হাতে অস্ত্র, লোহার ড্রেস, যাতে তীর সামনেওয়ালা মারলে যাতে না লাগে। আগেকার সময় তরোয়াল কি বলে, তীর বল্লম দিয়ে লড়াই হতো। উটের পিঠে, ঘোড়ার পিঠে আবু জেহেল, উতবা, সাইবারা সব রওনা দিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন খবর এসে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা এইভাবে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে এসেছে। বাবা, এ বাবারা, চলো বাবা, তাদেরকে মদিনায় প্রবেশের আগে, মদিনার আগে তাদেরকে রুখে দেব, তাদের সঙ্গে আমরা সুলহ করব, আলোচনা করব।
যদি মদিনায় ঢুকে পড়ে তারা হামলা করে দিলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। বাবারা তাই চলো বাবা, আমার নবী পাকের পাশে মাত্র 313 জন দাঁড়ালো। আর ওদের সংখ্যা কত? 1000-এর উপরে। তরুণেরা, আবু জেহেল 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী দিকে 1000-এর মোকাবেলায় তাদেরকে বুঝাবার জন্য নবী যখন বললেন চলো বাবা মদিনায় প্রবেশ করতে দেয়া যাবে না, কেন তারা বড় নিষ্ঠুর, তারা বড় জালিম, ছোট ছোট বাচ্চা মহিলা কার উপরে জুলুম ছাড়বে না। এই মদিনায় আসার আগে তাদেরকে যেখানে রুখতে হবে, তাদের সঙ্গে সুলে করব, আলোচনা করব। যদি না তারা বোঝে জান বাঁচাবার জন্য, মদিনার মানুষের মন করে রক্ষা করার জন্য, বাবারা দিনের জন্য আমরা ডিফেন্সে দাঁড়াবো বাবা। এ বাবা সাহাবারা চলো বাবা, আমার নবী পাকের কথায় মাত্র 313 জন সাথ দিল। নবী পাকের সাথে 313 জন চলতে লাগলো। তাদের হাতে অস্ত্র নেই, তরোয়াল নেই, এমন করে খালি পায়ে তারা হাঁটতে লাগলো। অপর দিকে উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হয়ে বিশাল যুদ্ধ বাহিনী 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল আসতে লেগেছে। কিন্তু ইতিহাসের পাতা কি সাক্ষী দেয়, ওই জায়গাতে আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূল ও তার অনুচরগুলোকে মেরে দিতে হবে, তাই তারা হামলা করে দিল। কিন্তু রেজাল্ট কি হয়েছিল? 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী পরাজিত হয়ে আমার নবী ও সাহাবারা বিজয় লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কিসের জোরে এই লড়াইটা হলো ভাই? সংখ্যার জোরে জিতলো? অস্ত্রের জোরে জিতলো? কেন তরোয়াল তো আবু জেহেলের হাতে, নবী সাহাবারা খাজুরের ডাল নিয়েছিল। তরোয়াল একদিকে আর খাজুরের ডাল একদিকে। দুনিয়া সবাই বলবে খাজুরের ডালওয়ালারা মারা গেছে, কিন্তু ইতিহাস এখানে উল্টো বলছে। কি বলছে? তরোয়াল ওয়ালা বাহিনী হেরেছে, সংখ্যা যাদের বেশি তারা হেরেছে, যাদের ম্যান পাওয়ার, অস্ত্র পাওয়ার তারাই হেরেছে। জিতেছে কারা? যাদের হাতে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, তারপরে সংখ্যাও কম, তারা জিতেছে। প্রশ্ন কি হয় না কি করে জিতলো? প্রশ্নের উত্তর এটাই, আবু জেহেল বাহিনীর কাছে অস্ত্র পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে ম্যান পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে সুপার পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, সাহাবাদের কাছে ছিল না। কিন্তু সাহাবাদের কাছে একটা পাওয়ার ছিল যেটা ওদের কাছে ছিল না। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানের পাওয়ার হেড অফিস হলো মাদ্রাসা, পাওয়ার সেন্টার হলো মাদ্রাসা। ওখান থেকে ঈমানের পাওয়ারে শিক্ষা দেওয়া হয়। তাই দুনিয়ার জালিম আজকের আবু জেহেলরা চাইছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও, যাতে করে ঈমানের পাওয়ারের জায়গা শিক্ষা দেওয়াটা বন্ধ হয়ে গেলে আর এরা পাওয়ার পাবে না। আজকের আবু জেহেলরা দেখছে তো মাল ক্ষমতা আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমাদের হাতে। সেদিন যেমন আবু জেহেল পেয়েছিল সংখ্যা কম, মেরে দে, আজকেও ভাবছে যে সংখ্যা কম, এই সুযোগে মেরে দে। শুনছেন তো নাকি? কিন্তু আমাদের কামিয়াবি হতে গেলে কি পাওয়ার লাগবে? বলুন বলুন বলুন। সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ার, সিনার পাওয়ার বারে দুটো জিনিস থাকলে, একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, আমাকে খৌফ করো। যারা আমাকে ভয় করে, ডর করে, খৌফ করে, আমি আল্লাহ তাদেরকে দুটো
দুটো জান্নাত দেবো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, যদি আপনার জিন্দগিতে চলতে গিয়ে কোনো অন্যায় কাজ করতে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর ভয় দিলে জেগে উঠলো, না এ কাজ আমি করব না, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহর ভয়ে যদি আপনি পাপ কাজ থেকে ফিরে আসতে পারেন, ওয়াদা আল্লাহি হক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আপনাকে দুটো জান্নাত দান করবে। ইসলামিয়া মাদ্রাসা আজকে আপনারা জলসায় এসেছেন, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসাতে সিনা শিক্ষা দেওয়া হয়, সিনা শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজ ভার্সিটিতে পেটে শিক্ষা দেওয়া হয়, কি করে দুনিয়ায় তুমি কারবার করবে, ব্যবসা করবে, খাবে কি করে, বেঁচে থাকবে কি করে, পেট কি করে চলবে, ওই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়। কিন্তু মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? ভালো মানুষ কি করে হবে, চরিত্রবান কি করে হবে, মা বাপকে কিভাবে ভালোবাসতে হবে। কারণ স্কুলে শিক্ষা পাওয়ার পর ডাক্তার হয়েছে, মাস গেলে 5 লাখ 10 লাখ 20 লাখ ইনকাম করে, কিন্তু এমন অনেক ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে রয়েছে, কিন্তু মাদ্রাসায় শিক্ষা করা মসজিদের ইমাম হয়েছে, মাসটা গেলে 4000 5000 পায় কোন রকম চলে, কিন্তু একটা দেখাতে পারবেন না মাকে বাদ দিয়ে মাদ্রাসার ছেলে নিজে খেয়েছে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বুঝলেন তো নাকি? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, স্কুলে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয় না, পেটের শিক্ষা দেওয়া হয়। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, না স্কুলে শিক্ষিত আমরা দেখছি তো, এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে স্কুলে কি শিক্ষা দেবেন না? হ্যাঁ, পেটও দরকার, পেটও দরকার, কিন্তু এতিমের মাল ঝেড়ে খাবো ও পেটের দরকার আছে কি? এতিমের মাল যে খেতে না, এ শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। আর এতিমকে লুটে খাও, এতিমকে লুটলে যে পাপ হয়, এই শিক্ষা কিন্তু স্কুলে দেওয়া হয় না। কিছু বুঝতে পারছেন? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবকে সাহায্য করা, মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে ইসলামে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে খোদার্থ মানুষকে খানা খাওয়ালে সব থেকে বেশি ভালো কাজ হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, আল্লাহ নবী জানিয়ে দিলে সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এতিমকে কেউ যদি পরনার কাপড় দেয়, সে যেন রাসূলুল্লাহকে কাপড় দিল। এতিমের কেউ যদি পিপাসা মিটায় পানি পান করায়, সে যেন রাসূলুল্লাহকে পানি পান করালো। আল্লাহ নবী আরো বলেছে, এতিমকে যদি কেউ খানা খাওয়ায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই জান্নাতে তাদের খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। এইটা শিক্ষা দেয় কোথা বলুন? মাদ্রাসায়। এতিমের গুরুত্ব কিন্তু স্কুলে শিক্ষা দেওয়া হয় না। আমি স্কুলের বিরুদ্ধে নয়, আমি কলেজে পড়েছি, কিন্তু দুটোই দরকার আছে, ঠিক না বেটি? হ্যাঁ, ভালো মানুষ যদি না হও, এতিমের সম্পদ ঝেড়ে খাচ্ছে, দেখো বড় বড় অফিসাররা বসে বসে খাচ্ছে না, খায়নি কেন? ওর মধ্যে এতিমের যে কি গুরুত্ব, এতিমকে কি ভালোবাসতে হয়, এতিমকে না ভালোবাসলে কি পাপ হয়, এই শিক্ষাটা কিন্তু ওর মধ্যে নাই। এজন্য মাদ্রাসার ছেলেরা এতিমদের মাল কেউ ঝেড়ে খেলে তার বিরুদ্ধে কথা বলে, আর যারা এতিমের মাল ঝেড়ে খেতে চায় তারা চাই মাদ্রাসা বন্ধ। মাদ্রাসা থাকলেই আমাদের হারাম যেই খাবো, অমনি মাদ্রাসার মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে।
শুনছেন তো নাকি? না থাকবে বাস, না থাকবে বাঁশুরি, না থাকবে মাদ্রাসা, না থাকবে তিনদের পক্ষে লোক, আমরা যত খুশি খাবো, বলার কেউ থাকবে না। এটাই তো জালিমদের লক্ষ্য। কথা বুঝছেন না বোঝেন না? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে দেশ প্রেমে শিক্ষা দেওয়া হয়। তাই তো আমার দেশে 200 বছর ব্রিটিশ শাসন করেছে, কোনো মায়ের লাল ছিল না ব্রিটিশদের খেয়ে তাড়াবে। পরেতে অনেক দাদা বেরিয়েছিল আমি হিরো আমি হিরো, কিন্তু শুনে রাখেন ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম যে লড়াই করেছিল তার নাম হলো টিপু সুলতান। সেও মাদ্রাসার ছেলে ছিল। তারপর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঘোষণা দিয়েছিল, সে অন্য কেউ না আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলো মাদ্রাসার সন্তান। তাই দিল্লির বুকে 50,000-এর উপরে মাদ্রাসার ছেলেরা মাতৃভূমির জন্য জীবন দিয়ে দিয়েছে। এই যে দেশকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা আমার মাদ্রাসা থেকে পাওয়া যায়। আজকে যারা মাদ্রাসার বিরোধী করছে তাদেরকে খেয়াল করে দেখুন, তারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাঠাচ্ছে, সুইস ব্যাংকের টাকা পাঠাচ্ছে, দেশের জিনিসপত্র চুরি করে নিচ্ছে, দেশকে খুগলা করে দিচ্ছে, দেশকে শেষ করে দিচ্ছে। যত দেশের গাদ্দার গুলো আছে তারা কখনো চায় না মাদ্রাসা থাক। কেন? মাদ্রাসা থাকলে হুব্বুল ওয়াতান শিখবে, দেশকে ভালোবাসবে। দেশকে লুটতে আমরা যখন যাব, কেউ না বিরোধী করুক, মাদ্রাসার ছেলে আব্বাস সিদ্দিকী বিরোধী করবে। এই মাদ্রাসা তৈরি করতে দিও না। না থাকবে বাস, না থাকবে বাঁশুরি, না থাকবে মাদ্রাসা, না থাকবে দেশের চোরদের বিরুদ্ধে কথা বলা। শুনছেন না? শুনে তাহলে মাদ্রাসার দুশ্মন কারা বুঝতে পারছেন না? যত সব 2 নম্বর চোর, চরিত্রহীন, গুন্ডা, ডাকাত, ফরমাস, জিনাখোর, মাতালখোর, গেঁজাখোর, এতিমদের লুটে করে, গরিবদের যারা লুটে খায়, তারা সব দেখুন মাদ্রাসার দুশ্মন। একটা ভালো লোক দেখান তো মাদ্রাসার বিরুদ্ধে আছে? একটা ম্যান দেখান, ওপর থেকে নিচে পর্যন্ত দেখান। আমি প্রমাণ করে দেবো আপনাকে। হয় চোর, তার মধ্যে একটা খসলত থাকবে, এ কটা খসলতের মধ্যে একটা থাকবে, হয় সে চোর, আর নাই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, নাই ঘুষখোর, নাই মাতাল, নাই বাড়ে যায়, নাই পরিবার থাকার পর অন্য স্ত্রীর দিকে টার্গেট করে, আর নাই এতিম গরিবদের মাল ঝেড়ে খায়, নাই খুনি, নাই দেশদ্রোহী। কথা শুনছেন না? শুনেন না? আমার কথা বুঝছেন না? আমি মাদ্রাসার মাহফিলে এসেছি, মাসালে বলছি, কিন্তু দুঃখ কোন জায়গায় জানেন? আমার কম যারা বলে আমরা মুসলমান, নবীর উম্মত, তারা এখন মাদ্রাসার দুশমনদের বন্ধু হয়েছে। এটা হলো দুঃখ। এটা কি দুঃখ? আর এই সকল মুসলমানকে আরবিতে বলা হয় মুনাফিক। শুনছেন তো নাকি? এই আপনারা কি মাদ্রাসার দুশমন না পক্ষে? হাত তুলে সাক্ষী দেন, মাদ্রাসা দুশ্মন না পক্ষে? হাত লম্বা করে তুলেছেন তো নাকি? এই মাদ্রাসার পক্ষে? তাহলে তাকবীর দান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে জিহাদ। এই হাতগুলো সত্য? তাহলে মাদ্রাসাতে একদল লোক ভাঙতে চাইছে, তাহলে আমরা বাঁচাবার জন্য নিজের জানমাল দিয়ে হলো মাদ্রাসাকে বাঁচাবার জন্য দাঁড়াবো না? দাঁড়াবো না? কারা দাঁড়াতে চান আর একবার হাত তুলে দেখান, বলুন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাই নাকি? 50টা লোক বলুন তো নাম লিখা হবে আগামী দিন কোন জায়গায় মাদ্রাসার জন্য লড়াই করতে হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। 50টা লোকের নাম লিখা হবে এই মাহফিল থেকে। আগামী দিন কোন জায়গায় মাদ্রাসা কেউ ভাঙতে গেলে আমরা যাব নিজেদের বুকের তাজা খুন দিয়ে মাদ্রাসাকে রক্ষা করার জন্য। 50টা লোক হাত তুলে বলুন নাম লিখা হবে। তুলুন কে দেখি। সবাই যাবে? এই সবাই যাবে? সর্বনাশ করেছে, তাই নাকি? হাত নাবান, হাত নাবান, হাত নাবান, হাত নাবান। এবারে অরিজিনাল ভাতটা টিপে দেখবো। 50টা লোক বলুন তো 1000 কোটি টাকা মাসে দিতে পারবে? বলুন দেখি এবারে। বেশি নয়, 50টা লোক হাত তুলে বলুন। নগদ থাকলে নগদ দেবেন, আর না হয় নাম লিখিয়ে নেবেন, পরে দেবেন। আমি শুধু হাতটা গুনবার রস শুরু করে দেবো। হাতটা লম্বা করে তুলবেন। 50টা লোক মাত্র বলেছি, বেশি চাইনি। কত করে? 1000 করে টাকা।
1000 করে টাকা। হাতটা গুনেলি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 আর কই হাত নে পেয়ে দেন আপনারা। 43টা হলো, সেই একটা 44 আর 6টা কই, এই একটা 45 আর 5টা কই, 50টা চাইলাম আর জান দিবার বেলায় সবাই দিলাম। আপনাদের জানের দাম 1000 টাকা, এই 2000 টাকা দেবো, আসো জানটা দিতে হবে। এখন থেকে নাম লিখে দাও, যেদিন চাইবো চিকেন খুশি নিয়ে যাবো, 2000 টাকা দিচ্ছি। এই তো আমাদের শেষ। আর সত্যিই তো আমার 1000-এরই বিক্রি। হ্যাঁ, আর 5টা লোক হাত তুলে বলুন নতুন করে যে আমিও 1000 টাকা করে দেবো। কে আছে 5টা লোক? এই 5 জন আগে হাত তোলেন না তো? আর নতুন করে 5 জনের মধ্যে 2টো হাত উঠে গেছে, বলুন মারহাবা। নারী দিবে। আর 3টে লোক হাত তুলে দেন, তারপর শুরু করছি। আর এই আপনারা জান নিচেই যে লিখতে হবে, এখানে জলসা চলবে, আপনি আপনার কাজ করুন। আপনারা আপনাদের কাজ করবেন, আমি আমার কাজ করব। এই সব নাম লিখে দাও, যার নগদ আছে নগদ দেবে, পাশে নগদ লিখে নেবে। আর 3টে লোক হাত তুলে দেন, জলদি করে বলুন। 3 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি যে মাদ্রাসার জন্য 1000 টাকা দেবো, কে হাত তুলবে? কই হাত লম্বা করে তোলেন। কে তুললেন? এই মুরব্বী বাপ হাত তুলেছিলেন। আগে আগে তুলেছিল, এই একটা পিছনে একটা, আগে তুলেন না তো আপনারা? এই প্রথম তুলছেন তো, তাহলে 2টো হলো। আর একটা শেষ আল্লাহর বান্দা কে আছে 1000 টাকা দেবে, বলুন কে আছে? কই একটা 2টো, আল্লাহ কবুল করে, বল আল্লাহ। হ্যাঁ, শুধু হাত তুলবে, জান দেবে, আর নগদ দাও না, নগদ টাটকাই প্রমাণ হোক, তখন বলবে মোহাব্বত কমে যায়। ঠিকই কথা। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে ভালোবেসেছিলেন, কেমন মোহাব্বত করেছিলেন শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দরবারে এলেন, আর সাহাবা হুজুররা বসে রয়েছে। এ বাপের এইদিকে, আপনারা এইদিকে শুনুন, ওরা ওদের কাজ করবে না। এটাও দরকার আছে তো নাকি? এই মাদ্রাসা বাঁচাবার জন্য দরকার আছে। আমাদের তো সরকার নেই দিগার মতো বিশাল মন্দির করে দেবে, যে আমাদের একটু মাদ্রাসা করে দেবে একটা, সবাই সেখানে যে পড়বে। এ আছে নাকি কেউ? আমাদের তো কেউ নেই। যাদের সরকার তাদের জন্য করে দিচ্ছে। এ না জওয়ান তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দান, জেনে রেখে দান। আল্লাহ নবী দরবারেতে হযরত আবু বকর সিদ্দিক পৌঁছালেন। সাহাবা হুজুরগণ বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলছে। এক একটা সাহাবা হুজুর আমার নবী পাককে এক একটা বিষয় শোনাতে লেগেছে। কোন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি সর্বসময় রুকু সিজদার মধ্যে থাকব, কিয়ামের মধ্যে থাকব, কিরাত তিলাওয়াতের মধ্যে থাকব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে নামাজ বড় ভালো লাগে। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। আর একজন উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। বছরে 5টা দিন আপনি রোজা রাখতে নিষেধ করেছেন, ওই 5টা দিন ছাড়া আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা এটা বড় খুশির কথা। বাবা নবী আমার আনন্দ হতে লাগলেন। আর এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে হজ করতে বড় ভালো লাগে। সর্বসময় মনে হয় আল্লাহর কাবাকে আমি তওয়াফ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাবাকে তওয়াফ করতে যাব, আল্লাহর কাবাকে তওয়াফ করতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমাকে এটা বড় ভালো লাগে। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। কেউ বলে নামাজ
করতে ভালো লাগে, কেউ বলে হজ করতে ভালো লাগে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমি আবু বকর আমাকে কিছু ভালো লাগে, হুজুর আমি কিছু বলবো। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর বলেন আপনি কি বলবেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বপ্রথম যেটা ভালো লাগে আপনার কদমের গোড়ায় এসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা ঠিক আছে, অত বেশি কথা বললে হজ করতে হবে আব্বা। ঠিক আছে, মাদ্রাসায় নগদ লিখেলেন, নাম লিখেলেন নগদ। শুনছেন তো নাকি? একটু হজ করি, 4:30 পর্যন্ত থাকবো, একটু হজ করি না, অসুবিধা হচ্ছে। এখনো 40 মিনিটের উপরে টাইম আছে, না ছেড়ে দেবো বলছি? তাহলে এক একটা সাহাবী এক একটা পছন্দের কথা বলছে। আর সিদ্দিক আকবর কি বলছেন? হুজুর আপনার মুখের দিকে তাকিয়ে বসে থাকতে আমাকে বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই তুমি কি করছো? আমি মনে অন্যায় করছি, মোবাইল করছো, ফটো করুন, ফটো করুন, কেউ কিনে কি করবেন না, অডিও করুন, ধর্মকে ধর্মের জায়গায় রাখেন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কষ্ট করে ইনকাম করব, আর আপনি আমার ইনকামকে নিজের সম্পদ মনে করে যেমন খুশি করে যেখানে যেটা আপনার প্রয়োজন দিনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য হুজুর আপনি খরচ করবেন, এটা আমি আবু বকর আমাকে বড় ভালো লাগে। শুধু মুখে ভালো লাগলে বললে হবে না, ভালোবাসি, কাজে দেখাতে হবে। নাম লেখা হচ্ছে তো, ভেতরে ঢুকেছে। যারা যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে লিখাবে, এটা আপনার কাজ, এটা আপনার কাজ। ভালো কাজে দেরি কেন? চিনি খেতে গালে ব্যথা কেন? মিষ্টি লাগবে তো খেতে নাকি? অতএব আপনার ডিউটি, আপনি নেকির জন্য হাত তুলেছেন, নবীকে ভালোবেসে নবীর ঘরে দেবেন, আপনি ডেকে ডেকে হাত নাম লিখাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় আপনার কদমের কাছে বসে থাকতে ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, নবী আমার হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ আবু বকরের তামান্নাকে কবুল করে না। আবু বকর আমাকে বড় মহব্বত করেছে, আবু বকর আমাকে বড় প্যার করেছে। আল্লাহ আমি আবু বকরের উপরে রাজি হয়ে গেছি, আপনিও রাজি হয়ে যান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রাখবেন, মহব্বত তো প্রমাণ দিতে গেলে আপনার কষ্টের মেহনতের অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাই তো আমার আল্লাহ বলে দিলেন, তোমরা জানো মাল আমার রাস্তায় খরচ করো, এর বিনিময়ে তোমরা আমার থেকে জান্নাত নাও। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাত দিতে গেলে আপনাকে আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে দেখতে সব সময় পছন্দ করেছে। তাই হীরা গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরিয়ে গিয়েছিলেন, যেমন করে মদিনা ইয়াসরিবে রওনা দিতে লাগলেন, ওই গুহার মধ্যে সিদ্দিক আকবরের কোলে আমার নবী মাথা রেখে একটু আরাম করছিল। আবু বকর সিদ্দিক একেবারে সামনে থেকে আমার দয়া নবীকে দেখতেছে। ব্যাপারটা হচ্ছে ভালোবাসার কথা যারা ভালোবাসে তারা ছাড়া বুঝতেও পারবে না এই প্রেমের কথা। কথা মাথায় ঢুকছে, অন্য কেউ বুঝতেও পারবে না। দ্বিতীয় কি বলেছিলেন?
হুজুর আমি কষ্ট করে ইনকাম করব, এটাকে আপনি না চেয়ে নিজের মনে করে খরচ করবেন। এই কেউ আছেন এরকম যারা বলার যে মৌলানা সাহেব আমি যা ইনকাম করছি এটাকে 50-50 করব, 50 আমি নেব, 50 আমি রেখে দেবো, যখন মন যাবে আপনি নিয়ে খরচ করবেন মাদ্রাসার জন্য। মাসুদ নবীর ঘর কেউ আছে? হ্যাঁ, হযরত সিদ্দিক আকবর আমার বংশের মুরব্বী, যিনি হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের জন্য প্রায় কাঁদতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দেন, যে আয়াতে আপনি বলে দেবেন এ নবীর অনুসারীরা মুহাম্মদ রাসূল তোমাদের কাছে কোনো কিছু চাইবে না, তোমাদের জান মাল রাসূলুল্লাহ যেমন করে খুশি খরচ করবে। এই দোয়া পিরাই চাইতে থাকতেন। একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ জবাব দিয়ে সুজা ঘরের মধ্যে ঢুকে গিয়ে যেখানে সিদ্দিক আকবরের তিজারি রয়েছে, ধন দৌলত থাকতো, ওই জায়গাতে সুজা চলে গেলেন। রাসূলুল্লাহ কাউকে কিছু না বলে, সিদ্দিক আকবর কেউ না বলে ওই তিজারি খুলে আল্লাহ নবী যতটা প্রয়োজন ছিল নিয়ে চলে যেতে লেগেছে। শুধু যাবার শুনে আবু বকর সিদ্দিকের দিকে মুচকে একবার হাসলেন। কত নিলাম, কি জন্য নিলাম, কোথায় লাগবে, কিছু নবী বলল না। আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী একটু পর ঘুরে এসে বলতে লাগলো, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এ যুবকেরা, একটা আনুমানিক একটা সমীক্ষা করা হয়েছে, ওই সমীক্ষার কথা আপনাদেরকে জানায়। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সেই সময়ে 400 কোটি টাকা নবীর কদমে দান করেছে। কত টাকা? আল্লাহ আল্লাহ আল্লাহ, কত টাকা? সেই সময়ের কথা বলছি, 400 কোটি নবীর কদমে দিয়েছে। আজ 1000-এই আমাদের কষ্ট, কি কষ্ট হয় না? হয় না? কথা বলুন। অথচ মোবাইল রিচার্জে কষ্ট হয়, কথা বলছে না তো, তখন কষ্ট হয় না। তাহলে মহব্বত কি এখান থেকে না এখান থেকে? এখানে মহব্বত থাকলে কষ্ট হয় না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। আর 10টা মানুষ 1000 করে যদি দেন আপনাদের মাদ্রাসায়, আমার ছেলের নামে আমি 5000 টাকা দেবো। বলুন দেখি, আর 10টা মানুষ 1000 কে দেবে? যারা আগে নাম তুলেছিলেন তারা না, নতুন করে 10টা হাত উঠবে। প্রথমেই হাত তুলেছে এই ভাই, দ্বিতীয় কে ওঠে দিকে এই দেখেন এক যুবক, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে কে আছে? এই দেখেন, তুমি তো ছোট মতো বাবু গো, এই গ্রামে বাড়ি, দিতে পারবে তো? এটুকু বাচ্চা চেনেন, দিতে পারবে তো? মারহাবা, নারে তাকবীর। 3টে হয়েছে। 4 নম্বরে কে আছে বলেন? আমি তো এতগুলো লোকের মধ্যে 10টা লোকের আশা করলাম, একটা যুবক হাত তুলেছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কি গো, চাঁদা তুলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অনেক জায়গায় দেখি চাঁদা তুললে অনেক মানুষের একটু ইতস্ত হয়। আরে চলবে কি করে? আমাদের ঘরেই তো চালাতে হবে। হ্যাঁ, আমাদের যদি ওয়াকফ যদি আমাদের হাতে থাকতো আলাদা কথা, ওয়াকফ তো আমাদের হাতে নেই। আবার হ্যাঁ বলুন, 4টে হয়েছে, আর 6টা দরকার, তাই তো নাকি? আর 6টা মানুষ 1000 করে টাকা। বলুন তো, আপনাদের মাদ্রাসা আমিও 5000 টাকা দিয়ে যাব আমার সন্তানের নামে। বলুন, দোয়া করবেন। এখানে হাফেজি পড়ানো হয়তো আজ, তাহলে দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাকে হাফেজে হাক্কানি, আলেমে হাক্কানি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। শুধু হাফেজে হলে হবে না, শুধু আলেম হলে হবে না, হাক্কানি হতে হবে। আলেম তো অনেক আছে, হাফেজ তো অনেক আছে, হ্যাঁ, ওরম হলে হবে না। আল্লাহ রসুলের জন্য কুরবান হতে হবে। আর 6টা মানুষ, এই 6 জনের মধ্যে কে কে হাত তুলে দেখা যায়?
দেখি কার দিল কাঁদে যে আমার হুজুরের জন্য দেবো আমি 1000 টাকা। কে আছে? ওই এক মুরব্বী আব্বা হাত তুলেছেন, বলুন মারহাবা। নারে তাকবীর। কই এই একটা হাত তুলেছে, কোথায়? দুটো একসাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারী দিবে। ওই একটা পিছনে দেখুন, মাশাআল্লাহ নারী দিবে। এখানে একটা 5টা নারী দিবে, আর একটা শেষ আল্লাহর বান্দা হাত তোলে, বলুন শেষ কে তুলবে? হ্যাঁ ওখানে তুমি দেবে। আরে দাঁড়ান না, যতগুলো বার আমি দেখেছি, তোমরা সব বোঝো না। যদি দুটো বার হয় দেখেন এটা বেড়েছে, ওইখানে দেখেন। তাহলে কটা হলো? এখানে আবার 3টে, 13টা হয়ে গেল, বলুন মারহাবা। লাগে 51, এখন 13টা। তাহলে আল্লাহর ঘরের জন্য, আপনার নবীর ঘরের জন্য হচ্ছে 2 পয়সা বারে বারুক না। গরিবের ছেলে পুলেরা পড়াশোনা করে, উলামারা পড়াশোনা করে, হাফেজে কোরআন পড়বে, তারা আপনার পয়সায় খাবে, বেকার হবে? বেকার হবে। কিয়ামতের দিনে আল্লাহ কোরআন শরীফকে সুন্দর করে সাজিয়ে দেবে। শোনো, যারা দান করছো তোমরা কি পাবে? শুনবেন না, অসুবিধা হচ্ছে। আল্লাহ পাকের কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। ওই কোরআন কিয়ামতের দিনে আল্লাহ পাকের সাজিয়ে নিজে খোরাখুরি করতে থাকবে। যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওই কোরআনকে আমার নবীর উপরে ধারাবাহিকভাবে আমার আল্লাহ পাঠিয়েছে। শুনছেন তো? ওই কোরআন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার কালামুল্লাহ, কোরআন কোন বই নয়, কোরআন কোন কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওই কোরআন বলতে লাগবে, আমার কালামুল্লাহ, আমার আল্লাহ বলতে লাগবে, এ আমার কালামুল্লাহ, তুমি কি আজকে দিনে কিছু আবদার রাখবে? ওই সময় আল্লাহর কালাম বলতে লাগবে, এ আল্লাহ, আমি আপনার বাণী, আমি আপনার কথা দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, আমাকে মহব্বত করেছিল, মুখস্থ করে সিনায় রেখেছিল, বা আমার শিক্ষার ব্যবস্থা করেছিল, বা আমার জন্য কথা বলেছিল, বা আমাকে চুমা দিয়েছিল, আদর করেছিল, আমার পক্ষে দাঁড়িয়েছিল, আল্লাহ আজকে তাদেরকে আমি আপনার জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। ওই দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোরআনের ওসিলা করে হাফেজে কোরআনকে এবং কোরআনের পড়াশোনার জন্য যারা ব্যবস্থা করত, তাদের উভয়কে আল্লাহ কোরআনের খাতিরে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে সেই জায়গায় আপনারা দান করছেন, আপনাদের কি বেকার হচ্ছে মনে হচ্ছে নাকি? বেকার হচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, 3 শ্রেণীর মানুষ বেহিসাব জান্নাতে যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো উলামায়ে হাক্কানি, যাদেরকে রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তারা বেহিসাব জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হলো কারা? যারা আল্লাহর রাহে নিজের জান মাল কুরবান করে শহীদ হয়ে গেছে, তারা বেহিসাব জান্নাতে যাবে। তৃতীয় নম্বর কারা? যারা কিনা আল্লাহ দ্বীনের শিক্ষার ব্যবস্থা করেছে, মাদ্রাসা তৈরি করে মানুষকে উলামা হওয়ার ব্যবস্থা করেছে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতি করবে। যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বড় দয়ালু গো। আমার আল্লাহ বান্দার নামান্য ভালো কাজ দেখলেও কিয়ামতের দিনে নাজাতটা করে দেবে। কিন্তু মনে রাখবেন, এই 3 শ্রেণীকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। এরা জান্নাতে দরজার কোণায় গিয়ে নিজেদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যাবে, কে আগে ভেতরে ঢুকবে, কে আগে ভেতরে ঢুকবে। কেন 3 জনকে বেহিসাব জান্নাত আগে দেবে। 3 জনের মধ্যে আবার বলবে, আলেম বলবে আমি আগে ভেতরে এন্ট্রি হব, শহীদ বলবে আমি হব। আলেমদের এখানে যারা শিক্ষা দিয়ে পড়াশোনা করিয়েছে, তারা বলবে আমরা
আগে যাব। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসবে, কি হয়েছে আপনাদের? তখন তারা বলতে লাগবে, না আমি শহীদ হয়েছি আল্লাহ দ্বীনের জন্য। নবী বলেছেন বেহিসাব প্রথম জান্নাতে যাবে, আমি তাই যাব। ওই সময় ফেরেশতা বলবে, তোমরা যে বেহিসাব জান্নাতে প্রথম যাব, এই শিক্ষা তোমাদেরকে কে দিয়েছে? বলবে উলামারা দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবে, তাহলে উলামারা তোমাদের উস্তাদ হয়, উস্তাদ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে। ওই সময় দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি করেছো? তখন তারা বলবে, আল্লাহ দ্বীনের জন্য আমরা ধন দৌলত ব্যয় করেছি। উলামারা বলেছে আমরা আল্লাহর জান্নাতে বেহিসাব যাব। আবার ফেরেশতারা বলবে, তাহলে উলামারা কোন তোমাদের উস্তাদ, উস্তাদ আগে থাকবে, ছাত্র প্রথমে পিছনে থাকবে। ওই কিয়ামতের দিনে আলেমরা আগে জান্নাতে যাবে। এ যুবকেরা তরুণেরা, কিন্তু আলেমদের সঙ্গে মিশতে পারলে, ওই আলেমদের কাতারে থাকতে পারলে, আলেমদেরকে পিয়ার করতে পারলে, কিয়ামতের দিনে তাদের সঙ্গে নাজাত হয়ে যাবে। নবী আমার জানিয়ে দিয়েছে, কেউ যদি আলেমের সঙ্গে এক খানচায় খেয়েও থাকে, কেউ যদি আলেমের সঙ্গে এক দস্তখানে খেয়েও থাকে, কিয়ামতের দিনে এইরকম ব্যক্তিও ওই আলেমের কাতারে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এ যুবকেরা, গল্প করছি না, বুখারী হাদিস বলছি, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে যাবে। একজন আলেমে হাক্কানি ওসিলা করে ৭০,০০০ এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি দেবে যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। আর একজন হাফেজে হাক্কানি ওসিলা করে ৭০ জন এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করবে যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তাই মনে রাখবেন, আপনি যদি উলামাদের পিছনে খরচ করেন, মাদ্রাসা বানান, ছাত্রদেরকে খাওয়ান, তুলাবাদের পিছনে যদি আপনি অর্থ ব্যয় করেন, সামান্য অর্থ আপনার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মাদ্রাসায় কোন বাচ্চাগুলো আসে, যাদের বাপ মা গরিব তাদের বাচ্চারাই আসে, যাদের বাপ মা বড় লোক মুসলমান ঘরের ছেলেরা, তারা তো কোরআন শেখায় না, যারা স্কুলে পাঠায়, স্কুলে শেখায় কি হাট্টি মাটি মাটি, যারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, ওই সিং দিয়েই বুড়ো বয়সে বুড়ি বয়সে মাকে মাকে দেবে। তাহলে আমি কি স্কুলের বিরুদ্ধে? না, আমি অলরেডি নলেজ সিটি তৈরি করছি, ওখান থেকে জজ, উকিল, ডিএম, বিডিও যাতে হয় ছেলেরা পড়াশোনা করে জেনারেল লাইনের পড়াবো। কিন্তু না, আমি বুঝাতে চাইছি এটা যেমন ওটাও দরকার, কিন্তু তেমন ওর শুরুটা যেন কোরআন রাসূলের জীবনীর উপর দিয়ে হয়। আর না হয় ও বড় হলে বড় পুলিশ অফিসার, বড় জজ, বড় ডিএম, বড় উকিল, বড় ডাক্তার, গরিবকে জবাই করে ফেলবে। শুনছেন তো নাকি? কথা বুঝছেন না? অসুবিধা হচ্ছে নাকি আপনার? চাঁদা তুললাম বলে কষ্ট হয়ে গেল। আমি ডিস্টার্ব তো করিনি, আমি 2 মিনিট 2 বার বলেছি, 5 মিনিটও সময় লাগেনি। খেয়াল করে দেখেন, আমি 2 বার বলেছি, 5 মিনিটও মনে সময়, বাকি সময় জলসাই করছি। অসুবিধা হচ্ছে নাকি আপনার? তাহলে বলুন, আমি ছেড়ে দিই। তাহলে এত ঝিমিয়ে কেন? খাওয়া হয় না দুপুরে? আমার কিন্তু হয়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহ জি হালে রেখেছে, শুকরিয়া। আজকে যদি খেতাম এখানে যে পৌঁছাতাম, মনে হয় 4:30 5টায় পৌঁছাতাম। কি করবো, আমার ওই লোক এসে গেছে, তার সাথে বকতে বকতে দেরি হয়ে গেল, সব রেডি করা জিনিস রয়ে গেল, চলে এলাম। কেন? কেসমতে নাই। কেসমত বড় জিনিস বাপ, গালে ভাত রয়ে যাবে, ভেতরে ঢুকাতে হবে না, তার আগে আল্লাহ ডেকে চলে যেতে হবে, কেসমত। কিন্তু আমার তো অসুবিধা হয় না, আমি তো এখনো হজ করতে চাইছি। কিন্তু আপনারা যা ঝিমিয়ে গেছেন, আমাকে তো মনে হচ্ছে দুপুরে মনে হয় শীতের ঘুম ধরেছে নাকি? আমার এক ভাই আছে এই এলাকায়, মিনহাজ, ও খবর পেয়েছে ভাই টাকা তুলছে, ও যেখানেই তুলি খবর পেলে দেয়, একটু একটু হলেও দেয়। তো ও 5,000 টাকা দেবে, আল্লাহ রুজিতে যেন বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। দিলে আল্লাহ দিলে তো দেবে নাকি? আল্লাহ যেন দেয় তাকে আরো, বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা 1000 করে দিয়েছে, আল্লাহ যেন এদেরকে অনেক বেশি করে রুজিতে বরকত দেয়, তবে আগামী দিন আরো বেশি করে দেবে, কেন এদের দিলার ইচ্ছা আছে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন,
বলুন আল্লাহর দ্বীনকে যারা শিখে প্রচার করবে, কোরআনের হাফেজ হবে, সিনায় রাখবে, 70টা এমন ব্যক্তিকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 আর 21 কত, 51 কত হয় গো? 64 তো নাকি? 13 আর 51 64 তো নাকি? 70 হতে কত লাগবে? কথা বলছে না তো। 70 হতে কত লাগবে? 70 জন যখন হাফেজে কোরআনের সাথে জান্নাত যাবে, এখানে কি 70টা লোক হবে না? কার দিলে বিশ্বাস আছে আল্লাহ কখন কবুল করে কে জানে। তবে এতটুকু 100% তোমার এই টাকা কিন্তু বৃথা যাবে না, 10 গুণ আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলো আজ 6 জন দরকার। কজন? 6 জন হলে 70 হয়ে যাবে। আমি তৃতীয়বার আর ডিস্টার্ব করব না ভাই। এই সরি তৃতীয়বার হচ্ছে, চতুর্থবার বলবো না। শুধু এই 6 জনের আর আশা করব 6টা লোক আর 1000 করে টাকা নিয়ত করুন। বলুন দেখি 6টা লোক রাসূলুল্লাহর হাদিসকে বিশ্বাস রেখে কার দিল কাঁদছে যে হ্যাঁ আমি দেবো। চলো কত টাকা কত দিকে চলে যায়। 6টা লোক হাত তুলে বলবেন যে আমি 1000 করে টাকা আমরা 6 জন দেবো। এই 6 জনের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি। দেখুন না এই বাচ্চা কোনো হাফেজে কোরআন হয়েছে, আজকে পাগড়ি প্রদান হবে। যতজন এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছো, এখান থেকে যত ছেলে কিয়ামত পর্যন্ত ফারাক হবে, তুমি থাকো চাই না থাকো, ওই বাচ্চারা যেখানে যেখানে গিয়ে কোরআন পড়বে পার অক্ষরে 10টা নেকি পাবে, তুমিও কিন্তু কবরে পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই সিস্টেমের সঙ্গে তুমি জড়িয়েছো। বলে আর 6টা মানুষ জলদি করে বলে, এই 6টার মধ্যে কি হাত তুলে দেখি। প্রথম কি হাত তুলে দেখবো কার দিল প্রথম কাঁদছে। বলে এই একটা ভাই হাত তুলেছে, ওই একজন তুলেছে, সেইখানে একজন হাত তুলেছে। দেখুন লম্বা করে তোলেন, 3টে একসাথে উঠে গেছে। এই একজন 4টে, ওই যে 4টে, ওই একজন 5 জন। একটা শেষ আল্লাহর বান্দা নারী দিবে, নারী দিবে। আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 70টা হয়ে গেছে। আন্না এবারে পাগড়ি প্রদান হবে, একটু দোয়া হবে। তার আগে আর একটু কাজ আছে, একটু করে নি, একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول سلام يا حبيبي السلام عليك صلوات الله يا نبي مدينة সব কিছু পারেন। বলুন জোরে জোরে বলেন দেখিতে নবী দেখতে পাই, তাহলে এটা মানেন তো নাকি আপনারা? জোরে জোরে বলুন। এটা হলো আকীদার সঙ্গে সম্পর্ক, এটা ঈমান। কেউ যদি অস্বীকার করে নবী দেখতে পাই না, সে তাহলে বেঈমান হয়ে যাবে। কিন্তু আল্লাহ দেখতে পাই, নবী দেখতে পাই, দুই দেখাবার কিন্তু এক নয়। কিরকম? নবী দেখেন, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ দেখেন, আল্লাহকে কেউ ক্ষমতা দেননি, তিনি খোদ মালিক। তাহলে পার্থক্য হলো না? হলো না? যেখানে পার্থক্য হয় সেখানে শিরক
হয় না। তো নবীকে এই পাওয়ারটা আল্লাহ দিয়েছে কেন? নবীকে আল্লাহ সবার থেকে বেশি ভালোবাসে, তাই নবীকে আল্লাহ মানুষের অন্তরের খবরও জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাক, তাহলে আমার নবী দেখছেন, তেনাকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি হুজুর আজকে ইরাদা করেন যে আজকে সুবর্ণপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার বাৎসরিক জলসায় আমার কোন উম্মত আমার ঘরের সঙ্গে জোড়ে ইরাদা যদি করেন, অবশ্যই হুজুর দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, মরে সবাইকে যেতে হবে, সব রয়ে যাবে, সব রয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা ছেলে পুলে স্ত্রী পরিবার সব রয়ে যাবে। ওই সাদা কাপড়টা নিয়ে চলে যাবে। যদি আল্লাহ রসুলের হই, থাকবে কাপড় ও লাশ কবরে, ঠিক ওখানেও পোকা উলঙ্গ করে দেবে, সব কাপড় খেয়ে নেবে, গোস্ত খেয়ে নেবে, সব কুড়ে কুড়ে খাবে। নবীর হও, নবীর হও, আল্লাহর হও, সব দেখবে আল্লাহ ঠিক রাখবে। বলুন ইনশাআল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সকলে গে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, একটা ছোট্ট কথা আছে, শুনছেন তো নাকি? সবাইকে 1000 করে দিবার মানুষ আছে এখানে? সবাই নাই, কথা ঠিক না বে? ঠিক গো। কিন্তু শখ তো যাই মাদ্রাসায় কিছু দেবো, কি গো শখ যায় না? যায় না? আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি দেন। যার পকেটে নেই আলাদা কথা, যার পকেটে আছে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবীর ঘরের জন্য বলছি। আমার আম্মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবেন, বড়রা যাবেন না, বাচ্চাদের পাঠাবেন। যার যা খুশি দেন, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। এরই বিছখানে আমি তো বলেছিলাম বড় ভাইকে দিয়ে পাগড়িটা পরিয়ে দেবে, তো এরই বিছখানে একটু আজ আমাদের হাফেজ সাহেব ভাইদের কত বড় সৌভাগ্যবান এই মা গুনো বাপ গুনো, যাদের বাচ্চারা আজকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ এই বাচ্চাগুলো নসিব বড় করেন, হাফেজে হাক্কানি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাচ্চাগুলোকে সিনাই কোরআন নিয়ে আগামী দিন পরকালে যখন যাবে, সিনাই কোরআনকে নিয়ে যাওয়ার তৌফিক যেন দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, একটু পাগড়ি প্রদানের কাজটাও হয়ে যাবে। আপনারা সকলে এই পাগড়ি প্রদানের সঙ্গে জড়িয়ে থাকবেন। এবং ছেলেরা যাচ্ছে, যার যা খুশি হাত লম্বা করে করে দেন, হাত লম্বা করে, কুঞ্জুসি করবেন না, একটু দেন, একটু দেন। আচ্ছা দেন জলদি করে। আসেন হ্যালো।